এখানে একটি বায়োগ্রাফি রাইটিং রয়েছে মৌলানা আবুল কালাম আজাদ। তো চলো প্রথমে আমরা হিন্টসগুলো দেখে নেব, যেই হিন্টসগুলো থেকে আমরা বায়োগ্রাফিটা রেডি করব। রয়েছে বর্ন অন 11 নভেম্বর 1888। তো 1888 সালের 11 নভেম্বর জন্মগ্রহণ করেন। কম্পোজড পোয়েট্রি ইন উর্দু, উর্দু ভাষায় কবিতা লিখেছেন। ওয়ার্কড অ্যাজ এ জার্নালিস্ট, প্রোটেস্টেড এগেনস্ট ব্রিটিশ রাজ। তো বলছে জার্নালিস্ট অর্থাৎ সাংবাদিক হিসেবে কাজ করেছিলেন। প্রোটেস্টেড এগেনস্ট ব্রিটিশ রাজ অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। ইনথুসিয়াস্টিক সাপোর্টার অফ গান্ধীজিজ আইডিয়াস, তা একজন উদ্যমী সমর্থক ছিলেন গান্ধীজির যে চিন্তাভাবনা ধারণা সেগুলোর। রোট মেনি বুকস, বিভিন্ন বই লিখেছেন, অনেক বই লিখেছেন। লাইক ইন্ডিয়া উইন্স ফ্রিডম, গুবের ই কাতির ইটিসি। তো এই সমস্ত বইগুলো লিখেছেন। ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। বার্থডে সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল এডুকেশন ডে, তার জন্মদিনটাকে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। ডায়েড অন 22 ফেব্রুয়ারি 1958, 1958 সালের 22 ফেব্রুয়ারি মারা যান। তো এই পয়েন্টগুলো থেকে আমরা মৌলানা আবুল কালাম আজাদ এর বায়োগ্রাফি রেডি করব। তো চলো সবার ওপরে আমরা টাইটেল দিয়ে দেব মৌলানা আবুল কালাম আজাদ। এরপরে শুরু করছি। দেখো প্রথমে ইন্ট্রোডাকশান লাইন দিচ্ছি। দি ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া মৌলানা আবুল কালাম আজাদ ওয়াজ বর্ন অন নভেম্বর 11, 1888। তো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ জন্মগ্রহণ করেছিলেন 11 নভেম্বর 1888 সালে। হি ইজ অলসো ওয়েল নোন টু আস অ্যাজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। বলছে হি ইজ অলসো ওয়েল নোন টু আস, তিনি আমাদের কাছে ভালোভাবে পরিচিত অ্যাজ এ গ্রেট ফ্রিডম ফাইটার, একজন মহান স্বাধীনতা সংগ্রামী হিসেবে। হি স্টার্টেড হিজ ওয়ার্ক অ্যাজ এ জার্নালিস্ট অ্যান্ড ওয়ার্কড ফর এ লং টাইম। তো বলছে হি স্টার্টেড হিজ ওয়ার্ক, তিনি তার কাজকর্ম শুরু করেছিলেন অ্যাজ এ জার্নালিস্ট, একজন সাংবাদিক হিসেবে। অ্যান্ড ওয়ার্কড ফর এ লং টাইম, এবং দীর্ঘ সময় ধরে তিনি কাজটি করেছিলেন, অর্থাৎ সাংবাদিকতার কাজ দীর্ঘ সময় ধরে তিনি করেছিলেন। বিসাইডস দিজ হি ওয়াজ অ্যান অথার, পোয়েট, ফিলোসফার অ্যান্ড অ্যান এডুকেশনিস্ট। তো বলছে বিসাইডস দিজ, এইগুলোর পাশাপাশি হি ওয়াজ, তিনি ছিলেন, অ্যান্ড অথার, একজন লেখক ছিলেন, পোয়েট ছিলেন, কবি ছিলেন, ফিলোসফার, দার্শনিক ছিলেন, অ্যান্ড অ্যান এডুকেশনিস্ট, এবং একজন শিক্ষাবিদ ছিলেন। হি কম্পোজড পোয়েট্রিজ ইন উর্দু, তিনি উর্দু ভাষাতে কবিতা লিখেছিলেন। এরপরে বাট ইন এভরিথিং হি কন্টিনিউড হিজ প্রোটেস্ট এগেনস্ট ব্রিটিশ রাজ। বলছে বাট, কিন্তু, ইন এভরিথিং, সমস্ত কিছুতেই, হি কন্টিনিউড, তিনি চালিয়ে গিয়েছিলেন, হিজ প্রোটেস্ট, তার প্রতিবাদ, এগেনস্ট ব্রিটিশ রাজ, ইংরেজদের বিরুদ্ধে। এরপরে হি ওয়াজ এ গ্রেট অ্যান্ড অ্যান ইনথুসিয়াস্টিক সাপোর্টার অফ গান্ধীজিজ আইডিয়াজ অ্যান্ড ফিলোসফি। তো বলছে হি ওয়াজ, তিনি ছিলেন, এ গ্রেট অ্যান্ড অ্যান ইনথুসিয়াস্টিক সাপোর্টার, একজন মহান এবং উদ্যমী সমর্থক, অফ গান্ধীজিজ আইডিয়াজ অ্যান্ড ফিলোসফি, গান্ধীজির যে চিন্তাভাবনা, ধ্যান ধারণা, সমস্ত কিছুর একদম উদ্যমী সমর্থক ছিলেন তিনি। He wrote many books voicing his protest against the British like India Wins Freedom, গুবের ই কাতির ইটিসি। তো বলছে হি রোট, তিনি লিখেছিলেন, মেনি বুকস, অনেক বই, ভয়েসিং হিজ প্রোটেস্ট এগেনস্ট দি ব্রিটিশ, ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করে বা প্রতিবাদ জানিয়ে, লাইক ইন্ডিয়া উইন্স ফ্রিডম, গুবের ই খাতির ইত্যাদি। For his contribution in the field of education of India, his birthday is celebrated as National Education Day. তো বলছে ফর হিজ কন্ট্রিবিউশন, তার অবদানের জন্য, ইন দি ফিল্ড অফ এডুকেশন, শিক্ষাক্ষেত্রে, অফ ইন্ডিয়া, ভারতবর্ষের, হিজ বার্থডে ইজ সেলিব্রেটেড, তার যে জন্মদিনটা সেটা সেলিব্রেট করা হয় অ্যাজ ন্যাশনাল এডুকেশন ডে, জাতীয় শিক্ষা দিবস হিসেবে। হি ব্রিথড হিজ লাস্ট
on February 22, 1958. হি ব্রিথড হিজ লাস্ট, তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অন ফেব্রুয়ারি 22, 22শে ফেব্রুয়ারি 1958 সালে। তাহলে এই হয়ে গেল মৌলানা আবুল কালাম আজাদের বায়োগ্রাফি। এরকম আরও রাইটিং স্কিলের ভিডিও আগেই আপলোড করা রয়েছে। ডেসক্রিপশান বক্স এবং আই বটনে বিভিন্ন ধরনের রাইটিং স্কিলের প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।